তো আমাদের ভেরি ফার্স্ট টপিক হচ্ছে জাভা সিনট্যাক্স। যেহেতু আমরা প্রোগ্রামিং শিখতে হবে, আর যারা জানেন তারা তো আগে থেকে জানেন। তো প্রথমে আমাদের সিনট্যাক্স গুলো জানতে হবে, যে কিভাবে আমরা কাজ করব, কিভাবে সবগুলো ইন্ট্রোডাকশন পার্ট, লাইক ভেরি বেসিক থিংস। ওকে, প্রথমত তো এখানে আমি প্রত্যেকটা স্লাইডে হচ্ছে সুন্দর করে প্রোভাইড করছি। আপনারা স্লাইড গুলো গো থ্রু করবেন সব সময়। আমি স্লাইড গুলো দিব, সবগুলো হচ্ছে ওখানেই লেখা থাকে। কোনো কিছু ভুলে গেলে আপনারা অবশ্যই এটা ফলো করবেন। ওকে, শুরু করলাম। তো আমাদের প্রত্যেকটা জাভার যে সিনট্যাক্স কিছু সেট অফ রুল মেনটেন করে। সো ওই রুলস গুলো আমাদের হচ্ছে জানতে হবে। যেমন আমি কিভাবে ক্লাস নেম প্রোভাইড করতেছি, বা কিভাবে ভ্যারিয়েবল নেম প্রোভাইড করতেছি, বা প্যাকেজ নেম কিভাবে প্রোভাইড করতেছি। আরো থিং আছে যেগুলো হচ্ছে আমাদের খুব মেনটেন করে চলা উচিত, কারণ ফ্রেমওয়ার্কে যখন আপনি কাজ করবেন ইন্ডাস্ট্রিতে, তখন এগুলো কিন্তু ওরা ফলো আপ করে যে আপনি আসলে কিভাবে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট করতেছেন। সো প্রথমত, যখন আমরা একটা জাভা প্রোগ্রামের কথা চিন্তা করি, যেমন এটা একটা জাভা প্রোগ্রাম, তাই না? সো ফুল প্রজেক্ট। সো কোন একটা প্রোগ্রাম যখন আমি রান করি, তখন আসলে ওরা হচ্ছে প্রত্যেকটা লাইব্রেরির সাথে এবং প্রত্যেকটা মেথডের সাথে ওরা কমিউনিকেট করে, রাইট? সো আমাদের বেসিক্যালি কয়েকটা জিনিস প্রথমেই জানতে হবে। যেমন এখানে যে স্ট্রাকচারটা, প্রত্যেকটা প্রজেক্টের, যেমন আমি প্রজেক্ট নেম প্রোভাইড করছি, প্যাকেজ তৈরি করছি, একটা ক্লাস তৈরি করছি, ক্লাসের ভিতরে স্ট্রাকচার, এগুলো আমাদের একটু আইডিয়া নেই। সো প্রথমত আমাদের কি কি জানতে হবে। একটা ক্লাস, ক্লাস আসলে কি, অবজেক্ট কি, মেথডস কি, এন্ড দ্য ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস। সো কিছু কিছু টপিক থাকবে যেগুলো হচ্ছে হয়তো প্রথম দিকে স্লাইডে দেওয়া থাকলেও পরবর্তীতে আমি সেগুলো ইন ডিটেইল হচ্ছে বলবো, এবং কিছু জিনিস হচ্ছে আমি স্কিপ করি, আগে থেকে বলি। যেহেতু যেমন এখানে কিছু কনসেপ্ট, ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস, যেটা হচ্ছে আরো পরে আসবে, বাট আমি এখানে যে টপিক গুলো রাখছি সেগুলো হচ্ছে লাইক ডেফিনেশন গুলো আমাদের জানা উচিত, যে কোনটা কি, এবং যে ইউজ গুলো হচ্ছে আমরা আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান দেখবো প্রজেক্টের সাথে সাথে। ওকে, সো প্রথমত অবজেক্ট। অবজেক্ট হচ্ছে আসলে কি, যেমন যে কোনো কিছুকে আমরা অবজেক্ট বলতে পারি, রাইট? এবং প্রত্যেকটা অবজেক্টের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে স্টেটস এন্ড আরেকটা হচ্ছে বিহেভিয়ার্স। প্রত্যেকটা জিনিসের, আমরা হিউম্যানের হচ্ছে দুইটা স্টেট আছে, একটা হচ্ছে স্টেটস, আরেকটা হচ্ছে বিহেভিয়ার। এই দুইটা জিনিস থাকে। তো আমি যদি একটা এক্সাম্পল নিই, লাইক ডগ, ডগ ইজ এ অবজেক্ট। সো ডগের তাহলে কি কি থাকতেছে, স্টেট থাকতেছে। সো স্টেট গুলো আসলে কি, তার মানে ডগের যে স্ট্রাকচার, লাইক ওর কালার, অথবা কোনো ডগের একটা যদি নেম থাকে, অথবা ব্রিড থাকে, এবং আরো জিনিসপত্র থাকে যেগুলোকে আমরা বলতেছি স্টেটস। এন্ড দেন বিহেভিয়ার্স। সো বিহেভিয়ার্স, দ্যাট মিনস আমি ডগের ক্ষেত্রে যদি ভাবি, ডগ কি করে, সাপোজ তার টেইল ওয়েগ করে, অথবা বার্ক করে, অথবা খায়, তাই না? সো এগুলো হচ্ছে বিহেভিয়ার্স। সো একটা অবজেক্টের দুইটা জিনিস, স্টেটস, কালার, নেম, ব্রিড, এটসেট্রা, এন্ড বিহেভিয়ার, লাইক পার্ক করতেছে, ইট করতেছে, রান করতেছে, এগুলো হচ্ছে আমাদের বিহেভিয়ার। এন্ড একটা অবজেক্টকে আমরা আসলে কি বলি, একটা অবজেক্টকে আমরা বলি কোন একটা ক্লাসের ইনস্ট্যান্স। জেনে রাখার সুবিধার্থে, যেমন ইন্টারভিউর সময় অনেক ছোটখাটো কোয়েশ্চেন জিজ্ঞেস করে, যেগুলো হচ্ছে আসলে তখন মনে থাকে না, বাট স্লাইড গুলো আপনারা হচ্ছে অবশ্যই আহ, আপনাদের নোট করার জন্য কাজে লাগবে। ওকে, নেক্সট আমরা এখানে বলছি কি, একটা অবজেক্ট হচ্ছে একটা ক্লাসের ইনস্ট্যান্স। তাহলে ক্লাস হচ্ছে কি? তো এখন ক্লাস সম্পর্কে একটু জানি। ক্লাসকে আমরা বলতে পারি একটা টেমপ্লেট, অথবা বলতে পারি একটা ব্লুপ্রিন্ট, যেখানে হচ্ছে অনেক একটা একটা প্রজেক্টের ওয়ার্ক ফ্লোটা হচ্ছে ডিফাইন করা থাকে, যে একটা প্রজেক্টের ফিচার গুলো কি, ফিচার গুলো কিভাবে কাজ করবে, সবকিছুর কিন্তু একটা টেমপ্লেট আমরা নিজেরাই তৈরি করি। এন্ড ক্লাস হচ্ছে আসলে কি করে, আমাদের কোন একটা অবজেক্টের বিহেভিয়ার, এটাকে হচ্ছে ডিসক্রাইব করে। লাইক ডগ, আমরা ডগ নিয়ে যদি কাজ করি, তার মানে ডগের কিছু ফিচার যদি আমাদের নিয়ে আসতে হয়, তাহলে ডগের স্টেট গুলো আমাদের ডিফাইন করতে হবে প্রথমে, এবং
ওই স্টেট গুলো দিয়ে সে হচ্ছে বিহেভিয়ার করবে। লাইক যেমন আমি যদি হিউম্যান বডির কথা চিন্তা করি, যে আমাদের হিউম্যান বডিতে অনেকগুলো জিনিস আছে, হাত পা, নাক কান চোখ, অনেক কিছু আছে, এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে আল্লাহ আমাদের তৈরি করেছে কোনো না কোনো কাজের জন্য। সো প্রত্যেকটা স্টেটকে দিয়ে হচ্ছে কিছু একটা করা যায়। সো ক্লাস ক্লাস হচ্ছে সেই বিহেভিয়ার এবং হচ্ছে স্টেট গুলোকে ডিফাইন করে, আমরা ডিফাইন করি। সো ক্লাস হচ্ছে আমাদের এই সাপোর্ট গুলো প্রোভাইড করে। যেমন আমরা একটা ক্লাস তৈরি করছি আমাদের প্রজেক্টে, তাহলে কয়টা ক্লাস আছে? একটাই ক্লাস আছে, টেস্ট ক্লাস 01। সো দ্যাট ইজ দ্য ব্লু প্রিন্ট। এবং এটাকে কেন ব্লু প্রিন্ট বলতেছি, এটার ভিতরে অনেক কিছু লেখা থাকতে পারে, অনেক কিছু, অনেক মেথডস, অনেক কনস্ট্রাক্টরস, লাইক অনেক ভ্যারিয়েবলস থাকতে পারে। সো ওগুলোকে আমরা বলি হচ্ছে প্রপার্টি, রাইট? ক্লাস প্রপার্টি। সো এই প্রত্যেকটা ক্লাসে যেই স্টেট গুলো আমরা ডিফাইন করব, সেই স্টেট গুলোর বিহেভিয়ার গুলো আমরা ওই ক্লাসেই রাখবো। এবং এটা আমাদের ফ্রেমওয়ার্ক দেখলে আমরা আরো ক্লিয়ার হবো যে অবজেক্ট অ্যান্ড ক্লাসেস এর মধ্যে অনেকগুলো রিলেশনশিপ আমরা তৈরি করবো ওয়ান বাই ওয়ান। এন্ড দেন আসি মেথডস। লাইক আমরা বলছি কি, প্রত্যেকটা অবজেক্টের কি থাকতেছে, স্টেট গুলো থাকতেছে, এবং সেই স্টেট গুলো দিয়ে সে কোনো একটা বিহেভিয়ার মেনটেন করতেছে, কিছু একটা করতেছে। সো এই বিহেভিয়ার গুলা আমরা হচ্ছে ক্রিয়েট করি। লাইক আমি যদি বলি যে ক্যালকুলেটর, সো ক্যালকুলেটরের অনেকগুলো বাটন আছে, সেই বাটন গুলো দিয়ে আমরা হচ্ছে কিছু একটা করি, কোনো একটা অপারেশন পারফর্ম করি। সো প্রত্যেকটা অপারেশন হচ্ছে এক একটা বিহেভিয়ার। এই বিহেভিয়ার গুলা আমরা হচ্ছে মেথডে ডিফাইন করি। সো প্রত্যেকটা মেথড, আমি যদি বলি ক্যালকুলেটর হচ্ছে কি করতে পারে, এডিশন করতে পারে, অথবা ক্যালকুলেটর কি করতে পারে, সাবট্রাক্ট করতে পারে, এছাড়া আরো অনেকগুলো জিনিস আছে। সো ক্যালকুলেটর হচ্ছে যে জিনিসগুলো করতে পারে, সেগুলোকে আমরা মেথড হিসেবে তৈরি করব। তার মানে মেথড হচ্ছে কি, মেথড হচ্ছে বেসিক্যালি একটা বিহেভিয়ার। সো একটা ক্লাসের মধ্যে অনেকগুলো মেথড থাকতে পারে। লাইক এখানে আমরা একটা মেথড জেনারেট করছি, সেটা হচ্ছে মেইন মেথড। সো দ্যাট ইজ এ মেথড। ওকে, তাহলে এই ক্লাসে আমরা বলতেছি কয়টা মেথড আছে? একটাই মেথড আছে। তাহলে মেথডের স্ট্রাকচার নিয়ে আমি একটু পরবর্তীতে কথা বলবো। সো আমরা আপাতত জেনে রাখি এটা হচ্ছে মেথড। এন্ড দেন এই মেথড গুলোতে আমরা যে বিহেভিয়ার গুলো কিন্তু যে বিহেভিয়ার গুলো সেট করি, সেগুলো আসলে আমরা বলতে পারি কি, সেট অফ স্টেটমেন্টস। স্টেটমেন্ট নিয়ে আমরা একটু পরে কথা বলবো। সো সেট অফ স্টেটমেন্ট মানে কি, যেমন আমরা যদি এডিশনের কথা বলি, এডিশন মেথড কি বলে, যে আমাকে দুইটা নাম্বার দাও, আমি সেই দুইটা নাম্বারকে এডিশন করব। সো তার মানে এগুলোই হচ্ছে লজিক, যে সে দুইটা নাম্বার নিয়ে এডিশন করতেছে, তাই না? এবং আমাদের যে ডেটা ম্যানিপুলেশন, লাইক দুইটা নাম্বারকে আমরা এডিশন করতেছি, এবং ওই এডিশন করা ভ্যালুটাকে নিয়ে আমি অন্য এক জায়গায় ইউজ করতেছি বা অন্য কোনো কাজে লাগাচ্ছি। সো এখানে হচ্ছে ডেটা ম্যানিপুলেশনটা করি, তাই না? সো একটা মেথডে তাহলে কি করি আমরা, লজিক রাইট করি, এন্ড দেন ডেটাকে ম্যানিপুলেট করি, এবং আরো অনেক ধরনের অ্যাকশন পারফর্ম করি, যেটা আমাদের যখন প্রয়োজন হবে। সো অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট আমরা হচ্ছে ওগুলো কাস্টম ভাবে তৈরি করব। এন্ড দেন ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস। সো ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের আমরা হচ্ছে ইউজটা হচ্ছে এখন দেখবো না, কারণ আমরা যেহেতু প্রথম দিকে আছি, আমি আগেই বললে জিনিসটা কমপ্লিকেটেড লাগবে। সো ইনস্ট্যান্স ভ্যারিয়েবল সম্পর্কে জেনে রাখা ভালো, যে প্রত্যেকটা অবজেক্টের, তাহলে অবজেক্ট হচ্ছে কার, আমরা শুরুতে জেনে আসছি, প্রত্যেকটা অবজেক্ট হচ্ছে কোন একটা ক্লাসের ইনস্ট্যান্স। ওকে, সো প্রত্যেকটা অবজেক্টের কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকবে। যেমন ডগ হচ্ছে কি, একটা অবজেক্ট। সো ওই অবজেক্টের কিছু স্টেট থাকছে, যেমন কালার, নেম, ব্রিড, অথবা লেগ। সো এইগুলো, এই স্টেট গুলোকে আমরা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল হিসেবে সেট করি। সো দিস আর দ্য ইনস্ট্যান্স ভ্যারিয়েবলস ফর ডগ। তাহলে প্রত্যেকটা অবজেক্টের কি থাকতেছে, কিছু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকতেছে। সো দিস আর দ্য স্টেটস। এন্ড দেন
একটা অবজেক্টের স্টেট থাকে, তাই না? এই স্টেট গুলো তাহলে আমরা যখন ডিক্লেয়ার করি, লাইক আমি প্রথমে বলতেছি কি ডগের হচ্ছে এটা এটা থাকতেছে, সো এগুলোকে আমি ডিক্লেয়ার করতেছি। ওকে, সো ডিক্লেয়ার করলে কি একটা অবজেক্ট তৈরি হয়ে যায়? আমি বললাম যে কালার নেম ব্রিড আছে কার, ডগের। সো তাহলে কি ও ডগ হয়ে যাবে? না, প্রত্যেকটা কালারের এগেনস্টে কিছু ভ্যালু থাকে, তাই না? যেমন নেইমের একটা ভ্যালু থাকে, আমি ওকে কি নামে ডাকবো, ওর ব্রিডের একটা ভ্যালু থাকবে। সো প্রত্যেকটা স্টেটের যে ভ্যালু গুলো আমরা সেট করব, সেগুলো হচ্ছে আমরা কোন একটা অবজেক্টের মাধ্যমে ডিফাইন করতে পারি। লাইক একটা অবজেক্টের তাহলে তখন স্টেট গুলো তৈরি হয়, যে আমি যখন কালারের একটা ভ্যালু দিব তখন স্টেটটা তৈরি হবে, ওই ডগের স্টেট গুলো তখন সেট হচ্ছে। তাহলে আমরা কখন বলবো একটা অবজেক্টের স্টেট ক্রিয়েট হয়? যখন ভ্যালু অ্যাসাইন করতেছি। সো দিস আর দ্য বেসিক থিংস। ওকে,